অন্যদিকে সন্দেশখালীতে যাওয়ার অনুমোদন দেওয়া হলো এবার ভারতী ঘোষকে। আগামী 22শে মার্চ সন্দেশখালী যেতে পারবেন ভারতী ঘোষ, এমনটাই অনুমোদন হাইকোর্টের। বিজেপি দলকে সঙ্গে নিয়ে যেতে পারবেন তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। সন্দেশখালী যেতে বাধা পেতে হয়েছিল ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ আরো যারা বিজেপি নেত্রী ছিলেন, তারা সন্দেশখালী যাওয়ার মুখেই তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। তারপরেই আদালতের দ্বারস্থ হন ভারতী ঘোষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের নির্দেশ মোতাবেক 22শে মার্চ সন্দেশখালী যেতে পারবেন ভারতী ঘোষ। বিস্তারিত জানবো, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট? দেখো, ভারতী ঘোষকে এর আগে সন্দেশখালী যেতে বাধা দিয়েছিল পুলিশ এবং তাকে নিউ টাউনেই আটকে দেওয়া হয়েছিল বলে দাবি। এবং তারপরে কলকাতায় করে দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ। তিনি বলেছিলেন তিনি বিজেপির মহিলা কর্মীদের নিয়ে, নেত্রীদের নিয়ে তিনি সন্দেশখালী যেতে চান এবং তার নিরাপত্তার দিকটাও সুনিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত আজকে নির্দেশ দিয়েছেন আগামী 22শে মার্চ তিনি সন্দেশখালী যেতে পারবেন। তার টিম নিয়ে তার নিরাপত্তার দায়িত্ব নেবে রাজ্য পুলিশ এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখবে পুলিশ। এবং স্বাস্থ্যের তিনি সেখানে প্রবেশ করতে পারবেন। যে কোনো জায়গায় যাওয়ার গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, সেই কারণেই এই নির্দেশিকা। কিন্তু সেক্ষেত্রে সিআরপিএফ বা সিআইএসএফ জওয়ান দ্বারা যে নিরাপত্তা, সেটা এই মুহূর্তে তাকে দেওয়া হচ্ছে না বা পারা গেল না। সেটার জন্য পরবর্তীকালে শুনানি হবে। শুনানি করে আদালত যদি মনে করে তাকে সিআইএসএফ বা সিআইএসএফ জওয়ান দেওয়া যায়, তাহলে সেটা পরবর্তীকালে বিচার্য বিষয়। কিন্তু আপাতত আগামী 22 তারিখ তিনি সন্দেশখালী যেতে পারবেন তার টিম নিয়ে এবং ভারতী ঘোষকে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বেশ, ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 22শে মার্চ সন্দেশখালী যাওয়ার অনুমোদন, ভারতী ঘোষকে অনুমোদন হাইকোর্টের।